আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে কুডস দিবসের মিছিলে লাখো মানুষ, ফিলিস্তিন ও নতুন সর্বোচ্চ নেতার প্রতি অকুণ্ঠ সমর্থন। মধ্যপ্রাচ্যে ইরানের তীব্র হামলা, লক্ষ্যবস্তু দুবাই, সৌদি আরব ও কাতার। 10 দিনের লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 687, আহত 1774। উত্তর ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত 30। মার্কিন রণতরীতে হামলা, ইউরোপে শরণার্থী সংকট, তীব্রতর মধ্যপ্রাচ্য সংঘাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থনে আজ শুক্রবার আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি আল কুদস দিবস উপলক্ষে ইরানের ছোট বড় সব শহরে বিশাল জনসমাবেশ ও মিছিল হয়েছে। সিএনএন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরান সহ খোররামাবাদ, ইস্ফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে লাখো মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও তার নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে। এমন এক সময়ে এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হল যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তেহরান, ইস্ফাহান সহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছিল। ইরান তার সম্প্রতি আক্রান্ত হওয়া কিছু স্থল ও সামরিক লক্ষ্যবস্তুর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তীব্র হামলা চালিয়েছে। হামলার মূল লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত হয়েছে দুবাই, সৌদি আরব, কাতার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামো। স্থানীয় সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে, যা আকাশপথ এবং সমুদ্রপথ উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার ফলে বিভিন্ন এলাকায় আগুন লেগেছে এবং কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সরকার কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করেছে। তাদের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় এবং আকাশসীমা ও সমুদ্রপথের নজরদারি বাড়িয়েছে। স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং আন্তর্জাতিক বিমান চলাচল ও বাণিজ্যিক কার্যক্রমের ওপর সরাসরি প্রভাব ফেলবে। কিছু আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে অবিলম্বে কর্মসূচি স্থগিত করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা প্রতিরক্ষা ও প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে চালানো হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে যেসব দেশ লক্ষ্যবস্তু হয়েছে তাদের মধ্যে কিছুতে ক্ষেপণাস্ত্র আটকানো গেছে, কিছুতে আংশিক ধ্বংস হয়েছে। উল্লেখ্য, এই হামলা ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার ধারাবাহিকতা। আন্তর্জাতিক সম্প্রদায় উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু সাম্প্রতিক হামলা পরিস্থিতি আরও জটিল করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমানবাহিনী আইএএফ এর হামলায় 2 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত 10 দিনে লেবাননে 687 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 62 জন নারী, 98 জন শিশু এবং 18 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও 1774 জন। আহতদের মধ্যে 328 জন নারী, 304 জন শিশু এবং 45 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এই তথ্য আজ শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরই উত্তরে উত্তেজনা বৃদ্ধি পায়। ইরানের প্রতি সংহতি জানিয়ে লেবানন ভিত্তিক মুসলিম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ 2 মার্চ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। হিজবুল্লাহ ইরানের ইসলামী প্রজাতন্ত্র সরকারের একনিষ্ঠ সমর্থক। তাদের এই প্রতিক্রিয়ার পর থেকে ইসরায়েল লেবাননে বিমান অভিযান চালাচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 2 মার্চের পর থেকে প্রতিদিনই লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চলছে। এই বিমান হামলার ফলে লেবাননের বেসামরিক জনসংখ্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় হাসপাতালগুলো আহতদের চিকিৎসায় ব্যস্ত থাকলেও সীমিত সরঞ্জাম এবং ক্রমবর্ধমান রোগীর চাপের কারণে পরিস্থিতি চরম সংকটাপন্ন। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ইসরায়েল উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত লেবাননের মানুষের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।
মন্ত্রণালয় কর্তৃপক্ষ সকল আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনকে এই পরিস্থিতির তীব্রতা বুঝতে এবং ত্রাণ সহায়তা পাঠাতে আহ্বান জানিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিমান হামলার কারণে স্কুল, হাসপাতাল এবং আবাসিক এলাকা সবই লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত হয়েছে, যা নিরাপদ আশ্রয়ের অভাব সৃষ্টি করেছে। এই ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সমাধানের জন্য চাপ তৈরি করছে। তথ্যসূত্র আনাদোলু এজেন্সি। ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার ১৩ই মার্চ ভোরে উত্তর ইসরায়েলে অন্তত ৩০ জন আহত হয়েছেন। হামলায় একটি ভবনে সরাসরি আঘাত হানার পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ইসরায়েলের অগ্নি নির্বাপন ও উদ্ধার বিভাগ জানায়, উত্তরাঞ্চলের আরব শহর জার্জিরে একটি ভবনের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। পরে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা জানায়, হামলার ঘটনায় প্রায় ৩০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশিরভাগই সামান্য আহত হলেও কয়েকজনের অবস্থা মাঝারি ধরনের বলে জানা গেছে। আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক নারী রয়েছেন, যিনি পিঠে ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে মাঝারি ধরনের আহত হয়েছেন। এছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি সেবাকর্মীরা জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা কয়েকটি বাড়ির বড় ধরনের ক্ষতি দেখতে পান। চারদিকে ভাঙা কাঁচ ও ধ্বংসাবশেষ ছড়িয়েছিল। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হামলার আগে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম দাবি করেছে, ইরান নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সাম্প্রতিক এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আক্রমণ এবং ইরানের পাল্টা হামলার মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। তেহরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আনবিয়া এর মুখপাত্র জানিয়েছেন, ইরানি নৌবাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর একাধিক হামলা চালিয়েছে। হামলার ফলে রণতরী আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি উপসাগর এলাকা ত্যাগ করে যুক্তরাষ্ট্রের দিকে ফেরার পথে রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধে মদদ দিচ্ছিল। মার্কিন সূত্রগুলো বলছে, ইরানি একটি জাহাজ রণতরীর খুব কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনী নৌবন্দুক ও যুদ্ধ হেলিকপ্টার থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রণতরীটির সঙ্গে দুটি যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস স্প্রুয়েন্স ও ইউএসএস মাইকেল মার্ফি মোতায়েন ছিল। এর মধ্যে লোহিত সাগরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ নেতৃত্বাধীন তৃতীয় নৌবহরের স্থানান্তর প্রস্তুতি চলছে। এদিকে ইরান বিরোধী এই অভিযান ইউরোপে মানবিক সংকটের উদ্বেগ বাড়িয়েছে। কয়েকটি ইউরোপীয় দেশ আশঙ্কা করছে যে যুদ্ধের কারণে শরণার্থীদের বড় ঢল আসতে পারে, যা ইউরোপীয় ইউনিয়নের নতুন আশ্রয় ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। সাইপ্রাসের অভিবাসন ও আন্তর্জাতিক সুরক্ষা কমিটির চেয়ারম্যান নিকোলাস ইউয়ানিডেস বলেছেন, ইউরোপ নতুন শরণার্থী সংকটের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারবে না। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী ইরানের সংঘাতে প্রায় ৩০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এখনও ইউরোপে বড় ধরনের শরণার্থী প্রবাহ দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, যদি সংঘাত দীর্ঘায়িত হয় এবং ইরানের স্থিতিশীলতা বিঘ্নিত হয়, তবে এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, ইউরোপেও মানবিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। সংঘাতের তীব্রতা এবং নৌবহরের ক্ষেপণাস্ত্র হামলা দেখাচ্ছে যে বর্তমান পরিস্থিতি কেবল সামরিক মাত্রার নয়, এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতির ওপরও বড় প্রভাব ফেলছে এবং মধ্যপ্রাচ্য সংঘাত দ্রুত বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে ওঠার মধ্যে ইউরোপীয় দেশগুলোকে ইতিমধ্যেই শরণার্থী ব্যবস্থার প্রস্তুতি বাড়াতে শুরু করতে হয়েছে।